দিলাম তো চলেন মক্কা নগরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতেছেন বাবা। এমন সময়তে আবু লাহাব, তার বিবির নাম হলো আপনার কিনা উম্মে জামিল। এই উম্মে জামিল আপনার আমার নবী পাককে মারার জন্য কোমরে কাপড় জড়িয়ে মারতে গিয়ে চলে এসেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে বললেন, হে উম্মে জামিল, মারতে যায় নবীকে কিন্তু দেখতে পায় না আমার নবীকে। আল্লাহ পাক বলেন, সামনে পর্দা দিয়েছি। আমার জওয়ান যুবক ভালো করে বুঝুন, আমার নবী পাক কোরআনুল মাজিদ তেলাওয়াত করেন, কোরআনুল মাজিদ তেলাওয়াত করেন। আর একটি ছেলে যার নাম হলো আব্দুল উজ্জা, বাপের একমাত্র ছেলে, ধনী ব্যক্তির ছেলে, বাপ দুনিয়াতে নাই, চাচার কাছে লালন পালন হয়েছে। মাঝে মাঝে আসি আমার নবী পাকের দরবারে কোরআনুল মাজিদ তেলাওয়াত শুনি। আমার নবী পাকের চেহারা মোবারক এত সুন্দর, আমার নবী পাকের চেহারা যখন কাবার গিলাফের গায়ে পড়তো, কাবার দেওয়ালটা ঝিলমিল ঝিলমিল করতো। এই আব্দুল উজ্জা বলে আপনার কিনা ইহুদিদের ছেলে আমার নবী পাকের প্রেমে পড়ে যান। দিনের বেলায় আমার নবীর দরবারে, রাতের বেলাতে বাড়ি। যত সময় আবাদ না যাবে সারা রাত আর ভালো লাগে না, দিনের বেলা আবায় চলে যা। বন্ধু আমার এই করতে করতে বেশ কিছুদিন হয়ে গেল। হঠাৎ কানে আওয়াজ আসতেছে, আব্বাজি আমার ছেলেটা বড় হয়েছে, বিয়ে শাদী হয়েছে। হঠাৎ কানে আসে প্রিয় নবী মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেছে। মদিনায় গেছে। মদিনায় যখন শুনলেন গেছেন, মনের ভিতরেও যন্ত্রণা, নবীকে কিভাবে পাবো, নবীকে কিভাবে দেখতে পাবো, নবীকে কিভাবে আমি আপনার কিনা সাক্ষাৎ করতে পারবো, কারণ নবী না দেখলে আমার জীবন বৃথা হয়ে যাবে। আব্দুল উজ্জা করল কি, নিজে বাড়িতে গিয়ে নিজের চাচাকে বলতে, চাচা আমার মনের ইচ্ছা হলো আমি একটু মদিনায় যাব, রাসূল পাকের দরবারে যাব। নবী পাকের দরবারে যাবে। চাচা বড় হিংসুক মানুষ, নবীর দুশমন মানুষ, কারণ দুশমনদের দুশমনী অনেক। বাবাজি আমার, তারা আমার নবীকে কোনোভাবেই সহ্য করতে পারে না। আব্বাজি আমার এমন সময়তে চাচা ডাক দিয়ে বলে, যেতে তোমায় পারো, তবে জেনে রাখো তোমার যা সম্পত্তি আছে সব আমাকে লিখে দিতে হবে। চাচা আপনি নিয়ে নেন, আমার কোনো কিছু চাই না, আমার শুধুমাত্র নবী আব্বাজি আমার রাসূলের প্রেমের পাগল তিনি। এমন সময় করলেন কি বাবা, সঙ্গে সঙ্গে চাচাকে বললাম, জেনে রাখো তোমার গায়ের জামাটাও আমাকে দিতে হবে। জামা আপনার কিনা দিয়েছে। আব্বাজি আমার কিছু চাই না, মা চাই না, আমি আমার সম্পত্তি চাই না, বিবি চাই না, শুধুমাত্র আমার নবী। এই কথায় যখন তিনি বলেছেন, সঙ্গে সঙ্গে চাচা বলছে, আব্দুল উজ্জা তাহলে তোমার পরিধানের জামা খোলোছো, মাথার পাগড়ি খোলোছো, এবার তুমি খোলো তোমার পরিধানের নিচের অংশটা। ডাক দিয়ে বলেন, চাচা এটা অন্তত থাকতে দিন, এটাই আমার ইজ্জত বাঁচবে, আমি ইজ্জত বর্জন করতে পারবো না, ইজ্জত আমার রক্ষা হবে না, কি আমি আপনার কিনা পরিধান করবো। চাচা টান দি নিচে আপনার পোশাকটাও খুলে নিয়েছে। আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে গেছে, চ্যাংড়া হয়ে গেছে বাবা। যাও করে আপনার উলঙ্গ হালাতে হাত দিয়ে নিজের অঙ্গটাকে ঢেকে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়িতে যখন গেছে, চুপ করে কোনায় গিয়ে আপনার কিনা হাফনি করে দাঁড়িয়ে গেছে। মা ডাক দেয়, কি ব্যাপার বাবা রে? মা তুমি আমার দিকে তাকায়ো না মা, আমি আমার নবীর ভালোবাসায় আমার কাপড় সব দিয়েছি, সম্পত্তি যা ছিল সব দিয়েছি, আমার জননী যদি পারেন আমাকে একটু পোশাক দিন। মা করলো কি, একটা কাপড় দিয়েছে। আব্দুল উজ্জা শীতের রাত, শীতের সময়, সঙ্গে সঙ্গে উনি কাপড়টাকে দুই ভাগ করেছেন। আব্বা এক টুকরা দিয়ে আপনার নিচের অংশ, আর এক টুকরা আপনার কিনা গায়ে দিয়েছেন। ঠান্ডার সময় রাতের বেলায়
ভালো লাগে না কনকনি শীত। আব্দুল উজ্জা বলে জননী গো আমি আপনার কাছে শেষ বিদায় নিতে এসেছি মা, আমি এখন মদিনায় যাব, কারণ আমাকে পাগল করেছে মদিনাওয়ালা। জীবন দাও, পোশাক দাও, আমাদের টাকা চাইলেই দেই না। আর আব্দুল উজ্জা সবকিছু দিয়েছেন খালি নবী পাওয়ার আশায়। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আব্দুল উজ্জা নিজে আপনাকে অল্প ছোট পোশাক নিয়ে চলেছে মদিনার পথে রওনা দিয়েছেন। একদিন নয়, 2 দিন নয়, 16 দিন রওনা দিয়েছেন। হেঁটে 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 মদিনায় পৌঁছিয়েছেন বাবা। আর মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার রাস্তা। কত 400 কিলোমিটার। সহজ ব্যাপার? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কত ত্যাগ স্বীকার করেছেন বাবা, কত তিতিকার স্বীকার করেছেন দুনিয়ায়, তারপর ইসলাম আমরা পেয়েছি বাবা। আব্দুল উজ্জা 16 দিন আপনার যখন এমনি করে মদিনায় পৌঁছিয়েছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাক্ষাৎ করার জন্য আমার নবী পাক যে ঘরে আপনার কিনা আছেন ওই জায়গায় গিয়ে আপনার অপেক্ষা করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বার হয়েছেন, এমন সময়তে দাঁড়িয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন কে তুমি কে? হুজুর আমাকে চিনছেন না, আমার নাম আব্দুল উজ্জা, মক্কা নগরী আপনি খানায় কাবার নিকটে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন আমি আব্দুল উজ্জা লুকিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করার শুনতাম। গো নবী আমি আপনার কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনি, আমি আপনার প্রেমের পাগল হয়ে গেছি। ওগো আমার দরদি গো, আজ আমি সব কিছু ফেলে আমার চাচা আমার পোশাক খুলে নিয়েছে, আমার জামা খুলে নিয়েছে, সম্পত্তি নিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সঠিকভাবে দাঁড়াতে পারি না, কারণ আমি যদি দাঁড়িয়ে যাই আমার নিচে কার হাঁটু আলগা হয়ে যায়, হাঁটু যদি থাকি তাহলে আমার অঙ্গ বার হয়ে যায়। নবী গো এত ছোট পোশাক আমি আপনার টিকা দিয়ে বেকা হয়ে দাঁড়িয়ে আছি। আপনার আমার নবী বলেন আব্দুল উজ্জা, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে আমি তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। জোরে বলো কি নাম রাখলেন? আব্দুল্লাহ। আব্বা আমার আব্দুল উজ্জা কেন বলা হতো? কাবার মধ্যে ছিল একটা বুতের নাম উজ্জা, একটার নাম লাত, একটার নাম হুবল। সবথেকে বড় যেটা তার নাম হলো উজ্জা। এই উজ্জার গোলাম, তাই বলা হতো আব্দুল উজ্জা, উজ্জার দাস। কথা বুঝতেছেন? আমার আপনার নবী নামটা পরিবর্তন করে রাখলেন আব্দুল্লাহ, আল্লাহর দাস। জোরে বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন সাহাবী, ওরে আমার সাহাবী, ওগো বেলাল, ওগো বেলাল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওগো বেলাল যাও না কেন? আমি নবী পাকের জুব্বাটাকে এনে দাও না, আমার আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ আজ আমার দেওয়া পোশাক পরিধান করবে। আমার সোনা মানিকেরা, উনি আমার নবী পাকের দেওয়া পোশাক পরলেন, এই জন্য নামের সঙ্গে আবার টাইটেল যোগ হয়ে গেল আব্দুল্লাহ জুল বাজাদাইন। যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের জুব্বা মোবারক যার নসিব হয় তিনি আমার নবীর আশিক। আরো জোরে বলুন। আমরা কি নবীর জন্য সংসার ছাড়ি, কিছু ত্যাগ পারি না? মুখে বলি আমরা নবী ভালোবাসি, কাজে আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, এমনি করে আমার নবী পাক বলেন আব্দুল্লাহ তোমার কি কোনো ইচ্ছা আছে? হুজুর আমার শহীদ হওয়ার বড় ইচ্ছা। আমার নবী পাকের দরবারে আসা যাওয়া করে মুতার যুদ্ধে আব্বা রওনা দিয়েছেন, কিন্তু ওই মুতার যুদ্ধটা সংগঠিত হলো না। প্রতিমধ্যে আসতে আসতে আপনার অসুস্থ হয়ে গেছেন। তিনি অসুস্থ যখন হয়ে গেছেন, আব্বা আমার অসুস্থ হয়ে আপনার কিনা তিনি ইন্তেকাল
ইন্তেকাল করে গেছেন। আমার আপনার নবী বলেন সাহাবীরা তোমরা কেউ যেন আমার আব্দুল্লাহ চুলবাজাদাইনের জানাজার নামাজ পড়াবে না, আমি নবী স্বয়ং তার জানাজার নামাজ পড়াবো ইমাম হয়ে। যদি বলুন সুবহানাল্লাহ। নসিব কত ভালো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ব্যবস্থা করলেন। আব্বাজি আমার জানাজার নামাজ হলো, গোসল দাফন হলো, আপনার কিনা দাফনের জন্য যখন নিয়ে যাচ্ছেন নবী বলেন কেউ যেন নামবে না, আমি নবী নিজে নামবো। আমার আল্লাহর হাবিব নিজে কবর রওজাতে নামলেন। নামার পরে আপনার আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশটাকে এমনি করে ধরেছেন, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি, তুমিও রাজি হইয়া দাও। আমার নবী সাহাবী আপনার আকাশ রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিয়েছেন, মাটিতে গড়াগড়ি করতেছেন, আল্লাহ এই লাশটা যদি আব্দুল্লাহ না হয়ে আমার হতো, আমার নসিব কত ভালো হতো। আমার জওয়ান যুবকেরা নবী যদি একবার জবানে বলে দেন আমি এর প্রতি রাজি, আল্লাহ তুমি রাজি হইয়া দাও, এর মতো নসিব কি আর কারো আছে? এ যুবক আমরা ভারতবাসী জীবনে নবী দেখিনি, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখার আশা আমাদের মনে আছে। একবার যদি নবী দেখা দেন আমাদের জন্য লাভ। আমি আপনাদের বুঝাতে চাই বাবা, দুনিয়ার জমিনে এই ক্ষণিক স্থান দুনিয়া 60-70 বছর বাঁচবো, আখিরাতের পাথর সংগ্রহ করব। সাহাবায়ে কেরাম জীবন কুরবান আমার নবী পাকের জন্য করেছেন, কত কুরবান নবী পাকের জন্য করেছেন, সব কুরবান নবী পাকের জন্য করেছেন। আব্বা আমার আমরাও একদিন মারা যাব, কবরে আমরা শুয়ে যাব, ওই কবরে কে আমাদের পার সঙ্গে যাবে কোনো গ্যারান্টি নাই বাবা। তবে আমি আপনাদের কাছে বলবো বাবা, শুইতে হবে জায়গাটার নাম হলো কবর। নবী নিজে নেমেছেন, আবু বকর ওমরকে নামিয়ে নিয়েছেন, পরে ধরে উপর দিকে ধরে বলেছিলেন বাবা সোনা মানিকেরা আমার, নিজ হাতে আমার নবী বন্ধন খুলতেছেন। আমার নবী আকাশের দিকে উচ্চ করে বলতেন, আল্লাহ আমি তার উপরে রাজি, তুমি তার উপরে রাজি হইয়া যাও। নসিব কত ভালো, আমরাও কবরে শোব, একদিন বেটা যাবে না দেখতে, বাবাজি আমার সন্তান যাবে না দেখতে, নিজের যন্ত্রণায় ব্যস্ত থাকবে, সময় নাই। হে যুবক আমার, ওই কবরে শোয়ার জন্য আপনার কেনা জায়গা প্রয়োজন। আমাকে বলছিলেন হুজুর নকাটার মতো জায়গা আমাদের কেনা হয়েছে হুজুর, আগামী আমার অনেকটা ঋণ হয়ে আছে, যদি আমার এই গোরস্থানের জন্য কোনো বান্দারা একটু সাহায্য করে, একটু চেষ্টা করবেন। কবরে শোবত নাকি ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি, কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি শীতল কোলে, তোমার বুকে শুয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। কবরে শুইতে হবে বাবা। এমন কোন ব্যক্তি আছেন 1000 টাকা দিবেন বাবা কবরের স্থানের জন্য, 5000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, শেষ ঘর শেষ ঘাটি কবর, এই কবরে আমাদের শুইতে হবে বাবা। এমন কেউ আছেন 1000 টাকা দিন সরকার 500 টাকা নগদ, নারী তাকবীর নারী রিসালাত, একটু জোরে তাকবীর দেন না, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। আপনার সরকার কত 500 আল্লাহ একটা মেয়ে দিয়েছেন 100, আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর, একটু জোরে তাকবীর দেন, নারী তাকবীর, একটু জোরে হবে না, নারী তাকবীর, ভক্তি ভরে নারী তাকবীর। আল্লাহ কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখায় মৃত্যু দিও না,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসেনি হবে 1000 টাকা শেষ ঘর মসজিদের জন্য দেন মাদ্রাসার জন্য দেন আর শেষ ঘরের জন্য দেন কারো বাপ কারো মা কারো দাদা কারো সন্তান আমারও একদিন শোব ঘরটা হলো কবর কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে হে যুবক এই কবরে প্রথম প্রশ্নই হবে আপনার আমার জন্য আপনার জিজ্ঞাসাবাদ করা হবে তিনটি প্রশ্ন কেউ বলেছেন কবরে প্রশ্ন হবে একটি প্রশ্ন যুবক কে আছেন কবরস্থানের জন্য দেবেন আমার মায়েরা যারা আছেন পর্দার মধ্যে আপনাদের ভান্ডারে টাকা ঢুকছে মোহাম্মদ জামশেদ গাজী 500 টাকা গোরস্থানের জন্য করে গেছেন দান কবুল করো পাক রহমান ধনেতে কুপের তবু কিন্তু পুত্রহী কারো বাস তলে কষ্টে যায় দিন কেওয়া থাকে ওগো খোদাওয়ার তরিকার পরে কেওয়া ভাজে বৃষ্টির মাঝে ভাঙা করে ঘরে বুঝিতে পারি না খোদা মহিমা তোমার নবী 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 তোরে নবী কোটিবার লা ইলাহা বাবজি আমার নাই কেউ দিবেন একটু 1000 টাকা দিবেন মানুষকে খেতে সব চলে গেছে আমরা খাচ্ছে না এই জিনিসগুলো ভুল আপনাদের সিস্টেমটাই একদম 100 এর মধ্যে 100% হয় আপনি 11টায় জলসা শেষ করেন খেত দেন কিন্তু সেই মোতাবেক করেন জালসা শেষে দেন মাঝখানে দেন এরকম ঘটনা ঘটেছে কোথায় বীরভূমে কয় জায়গায় দেখেছি কত বুঝতে গেলে খাবে আর বাড়ি চলে যাবে খাবে আর বাড়ি চলে বসবে না আর লাস্টে বদনাম হইলে মরবে এর জন্য আমি তো জানি আমাদের 24 পরগনায় এরকম নীতি নেই খালি এই জায়গাটায় দেখতেছি কোথাও নাই আমাদের 24 পরগনার মধ্যে বীরভূমে কিছু জায়গা আছে এরা কি করে তুলে দিল দেওয়ার পর আধ ঘন্টা হয়ে যাবে আচ্ছা খাবার তো একটা মানুষের জ্বালা আছে রাত 11টা 12টা বেজে যাচ্ছে তারপরে তোরা আর আসে বলে আবার গেলে পা দান দিতে একটা বাবু দিয়েছে 50 টাকা আল্লাহ কবুল করুন নারী তাকবীর নারী রিসালাত একটা মা আমার দিয়েছেন 1000 টাকা আব্বা মায়ের নামে আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার একজন মা 1000 টাকা দিয়েছেন তার আব্বা মা দুনিয়াতে নাই আল্লাহ কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন আব্বা মায়ের কবর ইয়াতুল জান্নাত বানিয়ে দিন আল্লাহ ওই মেয়েটাকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন আল্লাহ গো নেককারিনী যেন হতে পারে তৌফিক দান করে দিন যদি বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর अब्बा जी हमारा तो है ना बाबा वो माँ खाला स्वामी स्त्रीते मोहब्बत पैदा होबे संसार सुखेर होबे संसारे ভিতরে আপনার উন্নতি হবে সন্তানগুলো আপনার দিন আল্লাহ পাকের ইবাদত বندگی যেন করে দোয়া করব এই হাতে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরেছি আপনাদের জন্য দোয়া সোনা মানিক আমার কি আছেন দিবেন গোরস্থানের জন্য শেষ বার সব বাবা বন্ধু বান্ধব সবাইকে শুতে হবে যে জায়গাটা হলো কবর কবরটাই আমাদের মঞ্জিল বাবা ওখান থেকে উঠবো আর হাসরের মাঠ নাই হবে বাবা 1000 টাকা দিবেন কোন আব্বা মা দিয়েছেন 1000 আব্বা 1000 টাকা এক্ষুনি না থেকে লিখিয়ে দেন পরে কিছু সঙ্গে যাবে না আব্বা এইটুকুই যাবে যেটি আল্লাহর রাস্তা কবুল মাশাআল্লাহ কি নাম বাবাজি মোহাম্মদ জিয়াদ আলী বিশ্বাস 500 টাকা নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর নারী তাকবীর আল্লাহু আকবার 500 টাকা জিয়াদ আলী সাহেব বলুন জিন্দাবাদ জিন্দাবাদ কবুল করো আল্লাহ রুজিতে বরকত দিন সন্তানদেরকে নামাজি বানিয়ে দিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আব্বাজি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদার গোলাম যারা তারা জিন্দেগিতে কিছু চাননি দানের প্রতিযোগিতা হতো
আমার রাসূল একদিন ময়দানে জালসা করছেন আর বলছেন কে আছে দান করবে, সঙ্গে যুদ্ধের জন্য সরঞ্জাম তৈরি। এমন সময় হযরত উসমান জিন নুরাইন দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি 100 উট দেব। সুবহানাল্লাহ বলে। আর ডান দিক থেকে কেউ আসো যুদ্ধের সরঞ্জামের জন্য কিছু দান করবে, চট করে আবার একটা হাত উঠেছে, হুজুর আমি। কে গো তুমি, কে? উঠে দাঁড়াও দেখি, চিনতে পারি না। আবার উঠে দাঁড়িয়েছেন, দেখেন উসমান জিন নুরাইন। জোরে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন কে আছো? বাম সাইডে দিতে পারো কেউ? 100 উট। আবার একটা হাত উঠেছে, কে গো উঠে দাঁড়াও। দেখ উসমান জিন নুরাইন। উসমান তুমি একবার বামে, একবার ডাইনে, একবার সামনে। হুজুর আমি এই জন্য দান করি যে আমার রাসূলে পাক যত সময় চাইবেন আমি উসমান দিতেই যাব। এক উসমান 3 জায়গায় উঠেছে, প্রতিযোগিতা চলছে সাহাবীদের মাঝে কে কত দিতে পারে, আর আমাদের মধ্যে প্রতিযোগিতা চলছে কে কত কম দিতে পারে। ওদের মধ্যে হয়তো বেশি দেব কিভাবে, আর আমাদের মধ্যে কম দেব। একটু কাছে আসুন, উঠুন ইয়া নবী। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবা রো কাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। মদিনা মনের বাসনা, মদিনা প্রাণের যাতনা। মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ। দরদি গো ও গো দরুদি, মদিনার পানে চাহিয়া কাঁদি যে গজল গাহিয়া। দিয়া গো পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহি আলাইহি ইয়া রাব্বি সাল্লাম সাল্লিম দাইমান।
বাবাজি কবর দশ মিনিট চালিয়ে আমি বাবা 10 মিনিট চালিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, সময় হয়ে গেছে, অসুবিধা নেই। দিতে হবে, আস্তে আস্তে করে রান্না করে দিবেন, আপনাদের এখানে লোক হয় যার কারণে এসেছেন। 10 মিনিট চালালে অসুবিধা নেই। এখন বাবা আমরা যে দুনিয়ায় চিরজীবন থাকবো না, যাবো তো, যাবো না, কিন্তু কোটি কোটি বছর থাকতে হবে, ঠিক না? আর বয়স কত? 60-70, কি বলে 60 থেকে 70, তাহলে 70 বছর বা 60 বছর বয়সে কোটি কোটি বছরের বাজার, ঠিক না ভুল বলেন? তাহলে আমাদেরকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যগুলো বিলীন করে আল্লাহর পথের পথিক হতে হবে। আমি আপনি পৃথিবীর জমিনে এসেছি, আমাদের কিছুই যদি না নিয়ে যেতে পারি তাহলে বেকার। নামাজ পড়বেন মন লাগিয়ে, ইবাদত বান্দাগিতে মন লাগাবেন। এই জওয়ান যুবকেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আপনার কিনা দুশমনি করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই বাবা। প্রেম প্রেম নবী পাকের প্রেম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার দুশমনি করে মক্কা নগরে আমার নবী যখন ইসলাম প্রচার করে, আবু জাহেল একটা মিটিং ডেকেছে। মিটিং কি ডেকেছে? মিটিং। এমন কেউ আসো যে মুহাম্মদকে আঘাত করতে পারে সামনাসামনি গিয়ে? আব্বা আমার সব গেল, একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেছে, আমি পারবো মুহাম্মদকে মারতে। আব্বা আমার এই কথা বলে যখন দাঁড়িয়েছে, আল্লাহ পাকের সহ্য হয় না, তার চোখে বেদনা শুরু হয়ে যায়। জোরে বল। আবু লাহাব বলছে, কি ব্যাপার, কি হলো? তুমি যাবে বললে যে আমার চোখ একটু ব্যথা হচ্ছে, তো আমি কালকে বলবো। বাড়ির দিকে গেছে, বাড়ির দিকে যায়, আব্বা আমার বেদনা আরো বেশি হয়। এমন সময়তে কবিরাজ নাকি ওষুধ পালা করে, যত ওষুধ ঠেকায় তত বেদনা বেশি। আস্তে আস্তে চোখ ফুলে গেছে, মোটা হয়ে গেছে, রাতের বেলাতে ঘুমাতে পারে না, চোখ ফুলে মোটা হয়ে যায়। যুবক রে, তার একটি মাত্র মেয়ে, স্ত্রী বেঁচে নাই দুনিয়ায়। মেয়েটা বলে, পিতা কি হলো? বলে, গেলেন নবী পাককে মারার জন্য, আব্দুল্লাহর বেটাকে মারার জন্য। আবু লাহাব যখন আমাদেরকে একত্রিত করেছিল, আমি মারার জন্য উদ্যত হয়েছিলাম, আমার চোখে ব্যথা শুরু হয়ে গেল। মারে যত ওষুধ দেখা ডাক্তার কবিরাজ করি, তত যেন আরো বেশি হয়। এখন সর্বনাশ হয়ে গেল, রাতে ঘুম হয় না, ছটফট করে। মেয়ে তো সহ্য করতে পারে না, কারণ মেয়ে হলো বাপকে বেশি ভালোবাসে। মেয়ে হলে অনেকে রাগ করেন বাবা, না 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 না, মেয়ে হলো ঘরের রহমত। আমার নবী জানিয়েছে, আল্লাহ যখন ভালোবাসেন তাহলে রুজিতে বরকত দেন, আল্লাহ যখন ভালোবাসেন তার সন্তানাদিতে বরকত দেন। এমনি করে আল্লাহ যখন আরো বেশি ভালোবাসেন, তখন আল্লাহ তার ঘরে কন্যা সন্তান দান করে দেন। আল্লাহর হাবিব বলেন, যার ঘরে 4টি কন্যা বিবাহ শাদী দিল, সৎপথের প্রতীক বানালো, আব্বা মা তাদের জান্নাতি বানানো হবে। একজন সাহাবী উঠে দাঁড়ালেন, হুজুর যার ঘরে 3 মেয়ে তার কি হবে? আমার নবী বলেন, যার ঘরে 3 মেয়ে তার বাবা মা জান্নাতি। মেয়ে হয়েছে বলে দুঃখ করো না বাবা, সোনা মানিকেরা, মেয়ে যে ঘরে রহমত তুমি জানো না বাবা। আল্লাহর নবীর দরবারে আবার একজন উঠে দাঁড়ালেন, হুজুর যার ঘরে 2 মেয়ে তার কি হবে? কারণ যার দরবার যেমন তার দরবারে মাল পাওয়া যাবে তেমন। আপনারা জলসা দিয়েছেন, বাড়ি বাড়ি হয়তো কালেকশন করেছেন, কেউ 10 টাকা 20 টাকা 50 100 500 যে যেমন দিয়েছে তেমন। আমার নবীর দরবার যেমন সাহাবীরা চাচ্ছে তেমন। নবী গো, যার ঘরে 2 মেয়ে তার কি হবে? আমার নবী বলেন, যার 2 মেয়ে তার আব্বা মাও জান্নাতি। আবার
হুজুর গো দয়া করে বলুন না নবী, যার ঘরে এক মেয়ে তার কি হবে? আমার নবী বলেন, যার এক মেয়ে তাকে যদি শরীয়তের মুতাহারার উপরে চালাতে পারে তার বাপ মাও জান্নাতি হবে। শুধু জান্নাতি না, মাথায় মেরে টুপি পরাবে, জান্নাতি বলে ঘোষণা করা হবে। জোরে বলুন সুবহান। আবার একজন হায় হায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ঘরে মেয়ে নাই, শুধু ছেলে হয়, মেয়েও হয়নি, হুজুর আপনি বলুন তার উপায় কি হবে? আমার আপনার নবী বলেন, যার মেয়ে না কিন্তু আল্লাহর দ্বারে শুধু চাই আল্লাহ একটা কন্যা দাও, আমার বড় শখ একটা কন্যা তুমি দাও, একটাও কন্যা হয়নি, এই আশা নিয়ে কবরে চলে গেছে, আমি নবী ওয়াদা দিলাম তাদেরকেও জান্নাতে নিয়ে আমি যাব। যুবকরা, মেয়ে হলে আল্লাহর শুকরিয়া বেশি করে আদায় করো, মেয়ে সন্তান জন্ম নিলে বেশি রহমত ঝরে তোমার বাড়ি, নাকি? আব্বাজি আমার, মেয়ে কিন্তু বাপকে ভালোবাসে। দেখবেন বউ যদি বাপের নামে গালি দেয়, স্বামী কিছু বলতে পারে না, কারণ পায় সে হাজার, মানবে কেন? স্বামী তার প্রতি সবসময় আছে, আছে না? স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত নাই বলে আমার সোনা মানিকেরা, অনুরোধ করি আপনাদের কদমে, আজ পৃথিবীর জমিনে আপনি যেমন মনে করতেছেন, খেয়াল করুন মেয়েরাও, আপনার কিনা যদি কিছু বলে, স্বামী যদি ধরে মারে, স্বামী কি বলে, তুমি আমায় মারো মারো, আমার বাপ মা তুলে যেন তুমি কথা কইবে। ছেলে হলে অল্প রহমত বর্ষণ হয়, মেয়ে হলে বেশি রহমত বর্ষণ হয়। জোরে বলুন। যুবকরা আমার, আগিয়ে চলেন। মেয়ে বলে, আব্বা আপনার একই হালাত হয়েছে, মারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য উঠে দাঁড়ালাম, চোখে আমার বেদনা শুরু হয়ে গেল। মা, এই চোখের বেদনা আর আমার ভালো হয় না, যত কবিরাজ দেখাই ততই যেন বেশি হয়। আব্বার ঘুম নাই, একদিন দুই দিন তিন দিন হয়ে গেল, বাপ ঘুমাতে পারে না, খেতেও পারে না, জ্বালায় ছটফট করে, যন্ত্রণায় ছটফট করে, আল্লাহর গজবের শিকার। আল্লাহ ভালো না করলে হবে না। যুবকরা আমার, মেয়েটা তার বাপের কষ্ট সইতে না পেরে টুক 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 করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে আমি আরজি জানাই, আমি আমার কাফের পিতার একটি কন্যা আপনার দ্বারে হাজির হয়েছি। কেন এসেছো গো? হুজুর আমার আব্বা এই কাজ করে অপরাধ করেছি, তার চোখ ফুলে মোটা হয়ে গেছে, দিনে আরাম নাই, রাতে আরাম নাই, ঘুমাতে পারে না, ছটফট করে, আমি তার কন্যা সহ্য করতে পারি না, তাই আপনার কদমে আরজি জানাই গো নবী, মেহেরবানি করে আপনি আমার আব্বার কোনো ব্যবস্থা করুন, ক্ষমা করুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কাজ করো। কদমের নিচে থেকে এক মুষ্টি মাটি আমার নবী দিলেন আর বললেন, যাও, এই মাটি তোমার আব্বার চোখে বুলাইয়া নেবে, আল্লাহর দয়ায় ভালো হবে। ওই মাটি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমে তলার মাটিগুলো নিয়ে পিতার চোখে যখন এমনি করে বুলিয়ে নিয়েছে, ফলাও গেল চলে, ব্যথাও গেল চলে, যন্ত্রণার নাই, বেদনার নাই। পিতা ডাক দিয়া বলে, মারে কেমন কবিরাজের ওষুধ এনেছিস রে মা, একবার বুলিয়ে নিয়েছিস, সব ভালো হয়ে গেল। রাগ করছে? ও সোনা মানিকেরা, খেয়াল করুন না কেন, কারণ দেখবেন বিপদের পরে যখন একটু বিপদ হয়, তখন কিন্তু সেটাই বেশি জানতে ইচ্ছা হয়। বলো কোন ডাক্তার? কোন ডাক্তার? অনেক সময় ডাক্তারে বলে, মানুষেরা বলে ওষুধ না খেলে, আমি ওষুধ দিছি বলি তুই ভালো হয়, তোরে তো আমি বাঁচালাম। বলেন নাউজুবিল্লাহ। কে বাঁচায়? যদি মনে করেন এই ওষুধ না খেলে আমি বাঁচতাম না, তাহলে ওষুধ খাওয়া জায়েজ হবে না বাবা। কথা বুঝতে পেরেছেন? ওষুধটা হলো
খেতে হবে ওসিলা, ভালো করবে আল্লাহ। এই বাহানাতে আল্লাহ, এটাই রোগের ওষুধ। এটা জ্বরের, এটা আমাশার, এটা মাথা যন্ত্রণা, এটা ব্যথা, এটা কেটে কেটে গেলে এখন আপনি এই ওষুধ খাইছি বলি আমি বেঁচে গেছি, তাহলে আমার আল্লাহ পাক বলেন বান্দা আমার দেওয়া ক্ষমতায় ওষুধ তৈরি করলো, তার প্রতি তোর বিশ্বাস হইলো এত, আর আমি আল্লাহর প্রতি হইল না, হ্যাঁ না? আল্লাহ ভালোবাসবেন, ভালোবাসবেন না? তাহলে কে আছেন 1000 টাকা দিয়ে দেন, নাম আপনার আসাদ, আসাদ গাজী, আব্বা মায়ের নামে, দাদা দাদির নামে, আব্বা মা দাদা দাদিদের নামে, নানা নানিদের নামে, এবং স্ত্রী মারা গেছে, মোট 3000 টাকা দেবেন। খুশি না বেদা? খুশি না বেদা? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ তাআলা আব্বা মা নাই, দাদা দাদি নাই, এমনি করে আপনার কিনা দেখা যায় অনেক আপনজন কহিন কবরে চলে গেছে। আল্লাহ তাআলা কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একজন 1000 হবে না, আটজন ফকির সুবিদপুরে বাড়ি, তিনি বলেন আমি 1500 টাকা দেব, আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। আল্লাহ তিনি ফকির মানুষ, তিনি বললেন আমি দেব, টাইটেল ফকির, তাই বলে মনে করবেন না যে ফকির মানুষ ভিক্ষা চেয়ে খায়, এরকম মনে করবেন না। ফকির বাবা, যদি কেউ ফকিরও বলে তা ভালো আমার জন্য, কারণ এই ফকির আপনি জানেন না, এক হয় আল্লাহর ফকির আর এক হয় ও চালাক কত আজকে শ্রোতা গো, সুবহানাল্লাহ। ওদেরকে 3 ভাগ গলা, কেউ 1 ভাগ গলা আছে বিভিন্ন রকম। যাই হোক, ইনি হলেন টাইটেলে ফকির, ভালো মানুষ, তিনি 1500 টাকা আল্লাহ কবুল করেন। নারে তাকবীর। এখন মেয়েটা আবার জিজ্ঞাসা করে পিতা, মা ওই কবিরাজের নামটা বলো না মা, ডাক্তারের নামটা বলো না মা, আমি আজ কয়েকদিন ধরে ভুগতেছি রোগে, আমার রোগের কোনো হাল হলো না, আর তুমি কোন ডাক্তারের কাছে গেলে আর কোন কবিরাজের কাছে গেলে, আর একবারই কাজ, ব্যথাও নাই, কিছু নাই, মনেই হয় না যে আমার চোখে কিছু হয়েছে, ব্যাপারটা কি মা একটা বলো না ডাক্তারের নাম। মেয়েটা দেখছে আমার আব্বা নবী পাকের শত্রু, যদি আমি বলি নবীর কথা হয়তো আমাকে মারবে, আর আমার বাপ মারলে আমার ঠেকানোর মতো মাও বেঁচে নাই, এজন্য আব্বাকে নাম বলা যাবে না, কারণ নবীর শত্রু, হিংসা করে যদি আমায় মারে কে ঠেকাবে। বাবা বলে মা নাম বলো, আর মেয়ে বলে বলবো না। বাপ ততই কাকুতি মিনতি করে বলে মা বলো না নামটা কি, কবিরাজের নাম বলো, বলতে মোটে চায় না, যত চেষ্টা করে তত আপনার মেয়েটা কিছুই বলে না। আব্বা এমনি করে অনেক দিন অতিবাহিত হলো, 10-15 দিন চলে গেল, সঙ্গে সঙ্গে বারবার বাপের একটাই কথা, মা দুনিয়াতে তোর মা নাই, আমি তোর মা, আমি তোর আব্বা, যা বলবি আমাকে বলবি, একবার কবিরাজের নামটা বল, কোন বিপদে পড়লে ওই কবিরাজের কাছে ছুটে ছুটে যাও, আমি তোকে কিছু বলবো না। মেয়েটা বলে বাবা আমি যদি নাম বলি আপনি আমাকে মারবেন না তো? মারো কেন, তো ভালো ডাক্তারের কথা বল না, আমাদের যদি ভালো কোন ডাক্তারের কাছে গেলি ভাই, ভাই কলকাতায় অমুক ডাক্তার, একটু তার ফোন নাম্বার দেন, ঠিকানাটা বল, যেমন আমরা করি, ঠিক পিতা মেয়েটাকে এরকম করছে। মেয়েটা বলে আমি বলবো না, সঙ্গে সঙ্গে বলে না তোমাকে বলতে হবে। মেয়ে দেখে বাপ যখন আমার পিছু ছাড়ে না, তাহলে বাপকে এমন কসম খাওয়াতে হবে ওই উজ্জা দেবতার নামে, যদি কসম খাইয়া নেয় তাহলে হয়তো আর মারবে
পারে না। এমন সময় বলছে পিতা নাম বলতে পারি, তবে ওই আপনার দেবতা উজ্জা দেবতার নামে কসম যদি খান যে আমার নাম শোনার পরে আপনি আমাকে বকবেন না, মারবেন না, কিছু করবেন না, তাহলে আমি আপনার নাম বলে দিতে পারবো। সঙ্গে সঙ্গে বাপের মনের আশা এত সুন্দর ওর সাথে কাজ করেছে, একটু ডাক্তারের নাম আমার জানার দরকার। বারবার বলতেছে মা বলো। সঙ্গে সঙ্গে আপনার করেছে কি জানেন? মেয়েটা বলছে উঠোন, উঠোন চেনেন না? উঠোন একদম উঠোনের মাঝখানে হাত জোড় করে দাঁড়িয়েছে মেয়েটা, বলছে বাবা সেই কবিরাজের নাম, ডাক্তারের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 টাকা কি নাম? খালেক সর্দার 1000। কি নাম? আপনি কি দেখালেন নাম? আপনার আব্বা আব্দার সর্দার 1000। নারী তাকবীর, নারী রিসালাত। আর একটু হয় না বাবা? আর একটু হয় না? আর দুই একজন দেখেন। তরুণীপুরে এখানকার মেয়ে বিয়ে হয়েছে, এখানেই বাড়ি, বিয়ে হয়েছে তরুণীপুর। 500 টাকা দিয়েছেন, নাম বলিনি, তবে এই গ্রামেরই মেয়ে। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। নারী তাকবীর। আব্বা এখন উপায় কিছু তো নাই। মেয়েটা যখন নাম বলেছে, বাপ কিন্তু বাঘের মতো গর্জন মারতেছে। হইল কি? মারতে পারে না, কারণ দেবতার নামেই তো কসম। তুই এত বড় চালাক, আমাকে কসম করিয়ে নিলি। আমাকে যদি কসম না করাতিস আমি এখনই তোকে জবাই করে ফেলতাম, কারণ তুই আমার দুশমনের কাছে গিয়েছিস। মেয়েটা ভয় তত্তার করে কাঁপতেছে, যদি রাগের চোটে কসম ভেঙে আমাকে মারে কে বাঁচাবে আমায়? আমার মা নাই যে আমাকে বাপের হাত থেকে ঠেকিয়ে নেবে। হে বাবা, মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে, বাঁধানি আমার আব্বা কি করে ফেলে। হে যুবক সোনা মানিকেরা, হঠাৎ পিতা তো মারতে পারে না, কিছু করতে পারে না। ঘরের ভিতরে গেল, ঘরের ভিতরে যাইয়া তীর ধনুক নিয়ে এসেছে। এর থেকে অন্ধ হইয়া থাকবো আমি, চোখ পাওয়ার আমার দরকার নাই। আমার দুশমন তার কদমের নিচের মাটি আমার চোখে লাগবে, চোখ দিয়ে আমি দেখবো সম্ভব না। কত বড় হিংসা তাদের মনে। তীর ধনুক এনেছে, চোখ নিজে নিজে কানা করে ফেলবে বলে। হে যুবকেরা, আমার নবীকে কত তারা আপনার ঘৃণা করত। আর একটু হয় না, 1000 টাকা দেবেন, দেখে সুলাইমান সর্দার বলে আমি দেব 1000 টাকা, আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা। সকল শ্রোতার সঙ্গে স্বপ্নে আমার নবীর যেন হয় দেখা। জোরে বলেন আমিন। নারে দিবে, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত, নারে দিবে। জবাব হিংসা কত? আর একটা হয় না, আর একটা 1000 টাকা তাড়াতাড়ি বলেন। আমি দেখেন 7 হয়ে গেছে, 15 দোয়া করতে না। আপনি বুঝতে পারছেন কি বলেন? তাড়াতাড়ি বলেন, একটু নেন। মায়েদের দিকে ঠিক জানেন কমিটি বাবা গেছেন, রফিকুল সর্দার 1000। নারী তাকবীর। ওর না নিয়ে যান মায়েদের দিকে। অনেক ভান্ডারের টাকা পকেটে করে কাপড়ের আঁচলে করে এনেছে, আমার মায়ের তারিখ থেকে নিয়ে আসুন। একটু দেখেন, একটু একটা রুমাল নিয়ে যান। আর একজন নিয়ে যান। মা, আমার মায়েদের দিকে যান। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাটির বিছানাই তো হবে। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। কি আছে?
আবু হার দেওরাতে বাড়ি, তিনি দিবেন 1000 টাকা। নারে তাকবীর। এই গ্রামের জামাই তো চুপিয়ে দিতে হয় না, অনেক গ্রাম আছে জামাই ধরি ঠ্যাঙা, এই গ্রামের নাই তো জামাই ধরি মারে, এই গ্রাম ভালো তো ভালো, এখানে জামাই কত সম্মান, এর জন্য জামাই দেয় 1000 টাকা। আল্লাহ কবুল করেন, পকেট যেন না হয় ফাঁকা। মিজানুর সর্দার 1000। নারে তাকবীর, নারে রিসালাত। আর কে আছেন, আর কে আছেন বলেন। খাতা নিয়ে ওদিকে ওই রুমাল নিয়ে যাচ্ছে, খাতা নিয়ে যায় না ওদের, আমি বুঝতে পারছি ওরা কি চিন্তা ভাবনা করে দাওয়াত দিচ্ছে আমি জানি না। যাই হোক, যেভাবে পারেন যান, আর আম্মা জানেরা দিবেন। এই দেখেন আমার আব্বা দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল করেন। একটা খাতা কলম নিয়ে যান, একটা খাতা কলম নিয়ে যান, যান। সুবহানাল্লাহ। বলে আম্মাদের একটু লক্ষ্মী ভান্ডারের টাকা দাও, ইনশাআল্লাহ। আমার মায়েদের জন্য যদি টাকা না দেয়, এটা ভান্ডারের টাকা তুলে তুলে আনে না, আনতে গিয়ে যেন পড়ে যায়। ও ওই গজলটা বলতে হবে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো রউফুর রহিম, ও গো রউফুর রহিম, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন। নবীর রওজা দেখে মন ভরে না, এমন কোন ব্যক্তি আছেন যে রওজা দেখে না কেঁদে ফিরে এসেছে? যারাই যান তারা কাঁদেন। আব্বা আমার যতবার যাই নীল গম্বুজ দেখি, আর এত মজা লাগে যে বারবার বারবার রাসূলে পাকের রওজা দেখতে ইচ্ছা হয়। সোনা মানিক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীল গম্বুজের নিচে শুয়ে আছেন, দেখার পর আশা জাগে যে আবার দেখি, আবার দেখি। কারণ যে নবীর জন্য কোরআন মাজিদ পেলাম, নামাজ পেলাম, রোজা পেলাম, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে।
কি দস্তরখানাতে যদি একটু ময়লা কুচলা হয়ে যেত উনি নিয়ে যেতেন, নিয়ে যাওয়ার পরে আগুনে দিতেন, আর আগুন জ্বালানো বাদ দিয়ে রুমালটাকে পরিষ্কার করে দিতেন। জোরে বলুন। আমরা সাবুন সার্ফ দিয়ে জামা কাপড় পরিষ্কার করি, দস্তরখানা পরিষ্কার করি, আর আমার নবী পাকের ব্যবহার করা দস্তরখানা আগুনে পরিষ্কার করা হয়। জোরে বলুন।